করতে পারি, ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে পারি। সেজন্য আমাদের শাবান মাসে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই প্রস্তুতি গ্রহণের ধারাবাহিকতা হিসেবে আমরা গত সপ্তাহে তাওবা সম্পর্কে আলোচনা করেছিলাম। বিগত জীবনে আমরা যে সমস্ত গুনাহগুলো করেছি সেই গুনাহ থেকে আল্লাহর দরবারে তওবা করে আসতে হবে। এবং তাওবায়ে নাসুহা যেটা আছে হাদিসের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে, এই তাওবায়ে নাসুহা যদি আমরা করতে চাই তাহলে তাওবার যে 5টি শর্ত রয়েছে সেটা নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব, যেহেতু আজকে শাবান মাসের 14 তারিখ এবং আগামীকাল হচ্ছে শাবান মাসের 15 তারিখ। এই 15 তারিখকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে লাইলাতুল বারাআ তথা শবে বরাত নামে যে বিষয়টা চালু রয়েছে, এই বিষয় নিয়ে আমি মসজিদে একাধিকবার আলোচনা করেছি যে এই শব্দগুলো মূলত ফার্সি শব্দ, এটা আরবি না। এবং আমরা যারা সচেতন মুসলিম আমরা অবশ্যই জানি যে ইসলামের যে সমস্ত পরিভাষাগুলো রয়েছে সেটা হলো আরবিতে, কারণ কোরআন নাজিল হয়েছে আরবিতে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরবি ভাষাভাষী ছিলেন। অতএব ইসলামের পরিভাষাগুলো আসবে কোন জায়গা থেকে? আরবি ভাষা থেকে। তো শবে বরাত যে শব্দটা রয়েছে, এই সব শব্দটা মূলত ফার্সি। এটার বাংলা যদি আমরা মিনিং করি তাহলে অর্থ হবে সব মানে রাত। আর বরাতকে যদি আমরা বাংলা মিনিং করি তাহলে এটা আসবে হচ্ছে ভাগ্য। শবে বরাত মানে হচ্ছে ভাগ্য রজনী। আর এই ভাগ্য রজনীটাকে যদি আমরা আরবিতে ট্রান্সলেশন করি তাহলে এটা আসবে হচ্ছে লাইলাতুল কদর। কি আসবে? অনেকের কাছে এটা খুব আশ্চর্য মনে হয়। তো লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবান মাসের 15 তারিখটি লাইলাতুল কদর। বলেন, শাবান মাসের 15 তারিখ কি লাইলাতুল কদর? তো শবে বরাতকে যদি আপনি আরবি মিনিং করেন তাহলে তো অর্থ আসতেছে লাইলাতুল কদর। তো বিষয়টা কি তাহলে? এটা আমরা একদিকে বলতে পারি এটা মূলত গলত মশহুর, মানে ভুল একটা প্রচলিত হয়েছে। অথবা এমনও হতে পারে ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে লাইলাতুল কদরটাকে গুরুত্বহীন করে দেওয়ার জন্য মুসলিম সমাজে লাইলাতুল কদরের যে গুরুত্ব রয়েছে সেটাকে গুরুত্বহীন করার জন্য শাবান মাসের 15 তারিখটাকে আমরা যাতে বেশি করে কি করি, গুরুত্ব দিই, এটার জন্য হয়তো কি এই কাজটা হতে পারে। কারণ হাদিসের মধ্যে লাইলাতুল বারাআ বা শবে বরাত বলতে কোনো শব্দ নেই। হাদিসের মধ্যে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শব্দটা আসছে। এবং এই লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো রয়েছে অধিকাংশ হাদিসগুলো দাঈফ এবং কিছু কিছু হাদিস তো টোটাল আপনার জাল হাদিস, মানে যেটার সাথে কোনো হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই। একটা দুইটা যে হাদিস সহিহ রয়েছে, সে সহিহ হাদিসের মধ্যে যে সারাংশটা আমরা পাচ্ছি সেটা হলো, একটা হাদিস এভাবে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেখানে শাবান মাসের 15 তারিখের কথা বলা হয়নি। রাসূল বলছেন তুরফাউ আমালুল ইবাদি, তুরফাউ আমালু বনি আদম শাহরু শাবান। শাবান মাসে বনি আদমের আমলকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়, উপস্থাপন করা হয়। তো উপস্থাপন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার আমল দেখেন, আমল দেখার পরে কি করে দেন? মানুষকে ক্ষমা করে দেন। তাহলে হাদিসটা যদি আমরা, এই হাদিসটা মূলত সহিহ হাদিস, এই সহিহ হাদিসটা নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখব যে শাবান মাসে বান্দার আমলকে আল্লাহর দরবারে কি করা হয়? উপস্থাপন করা হয়। মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা করেছেন এটা মূলত বার্ষিক রিপোর্ট। কি রিপোর্ট? বার্ষিক রিপোর্ট। আপনি আমি যে সারা বছর কি করেছি সেই বার্ষিক রিপোর্টটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শাবান মাসে কি করা হয়? আল্লাহর কাছে পেশ করা হয়। দৈনিক রিপোর্ট পেশ করা হয়, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়, মাসিক রিপোর্ট কি করা হয়? পেশ করা হয়। হাদিসের মধ্যে আসছে
আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলছেন যে বনি আদমের আমলকে ইয়াউমুল ইসনাইন তথা সোমবার, ও ইয়াউমুল খামিস এবং বৃহস্পতিবার, এই 2 দিন বনি আদমের আমলকে আল্লাহর দরবারে কি করা হয়? পেশ করা হয়, উপস্থাপন করা হয়। রাসূল বলছেন এই 2 দিন যেহেতু বান্দার আমল আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়, এই জন্য আমি পছন্দ করি এই 2 দিন রোজা রাখতে। কারণ আমি চাই যে আমার আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন সময় পৌঁছাক যে সময় আমি কি রোজাদার। আল্লাহু আকবার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার কি করতেন? রোজা রাখতেন। আল্লাহ রাসূল আরো কয়েকটা জায়গাতে কি করতেন? রোজা রাখতেন। এই শাবান মাসের এই হাদিসের শেষেও এই কথাটাই রাসূল বলছেন। শাবান মাসে যেহেতু বান্দার আমলকে আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়, তাহলে হাদিস থেকে বোঝাচ্ছে, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, এটা মূলত বার্ষিক আমল। আর সোমবার আর বৃহস্পতিবার যে আমলটা আল্লাহর দরবারে উপস্থাপন করা হয় সেটা হলো সাপ্তাহিক রিপোর্ট। তাহলে শাবান মাসে হচ্ছে বার্ষিক রিপোর্ট আল্লাহর দরবারে কি করা হয়? উপস্থাপন করা হয়। তো আল্লাহ রাসূল বলেন এই জন্য আমি চাই যে আমার আমলটা আল্লাহর দরবারে এমন সময় পৌঁছাক যখন আমি কি রোজাদার। এই জন্য আল্লাহ রাসূল শাবান মাসে কি করতেন? বেশি বেশি রোজা রাখতেন। বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল শাবান মাসে সবচেয়ে বেশি কি করতেন? রোজা রাখতেন। মানে রমজান মাসে তো পুরো রমজান রোজা রাখতেন, রমজানের পরে সবচেয়ে বেশি রোজা যে মাসে কি করতেন? তিনি রাখতেন, সেটা হলো কি শাবান মাস। এই জন্য শাবান মাসে রাসূল বেশি বেশি রোজা রাখার পিছনে মূল কারণ হচ্ছে বার্ষিক কি করা? রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন পেশ করা হচ্ছে তখন যাতে তিনি রোজাদার থাকেন, রোজা অবস্থায় থাকেন। এই বার্ষিক রিপোর্ট দেখে আল্লাহ কি করেন? আমরা জানি কোন একটা কোম্পানিতে যখন আমরা চাকরি করি,